আমাদের পাঠের বিষয় একাদশ দ্বাদশ শ্রেণী ও আলিম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ষষ্ঠ ক্লাস। তার আগে আমরা ধারাবাহিক 5টা ক্লাস করছিলাম। ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা 2টা পাঠ পড়ব, শর্টিং এবং ইন্ডেক্সিং, এবং এই 2টা পাঠ খুবই সহজ। আমরা প্রথমে দেখবো যে আমাদের শর্টিং। শর্টিংটা কি? তো শর্টিং মানে মূলত হচ্ছে সাজানো। এছাড়া যারা আগে থেকে আমরা এক্সেল এবং এক্সেস জানি তারা ওটা বুঝি। তো এখানে এই কথা বলা আছে। তো এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো খুবই সহজ, আমরা এগুলা নিজেরাই পড়ে নিব। তো কিভাবে সাজাবো? আমরা ক্রম অনুসারে সাজাবো। হ্যাঁ, তো নামের ক্রম অনুসারে সাজানো যায়, আবার নাম্বারের ক্রম অনুসারে সাজানো যায়। এই সাজানোর প্রক্রিয়া মূলত দুই প্রকার, একটা হলো অ্যাসকেন্ডিং আর একটা হলো ডেসকেন্ডিং। অ্যাসকেন্ডিং মানে হলো বড় থেকে ছোট কিংবা এ থেকে জেড এর দিকে। ডেসকেন্ডিং মানে হলো ছোট থেকে বড় কিংবা জেড থেকে এর দিকে। তো এখানে এই দুটাকে আমরা আমাদের যেই সিনট্যাক্স লিখবো সেখানে আমাদের অর্ডার বাই এই কথাটা লিখতে হয় আর কি। হ্যাঁ, সরি, কোয়েরির শেষে। হ্যাঁ, তো সিলেক্ট হচ্ছে আমাদের কোয়েরি এবং এই কোয়েরির শেষে অর্ডার বাই অর্থাৎ সিনট্যাক্স টেবিল লিখতে হবে। তো ডেসকেন্ডিং এ আমরা ডেক্স লিখবো, এটুক লিখলে আমাদের হয়ে যাবে। আর অর্ডার বাই লিখলে আমাদের এমনিতে অ্যাসকেন্ডিং হয়ে যাবে, অর্থাৎ বড় থেকে ছোট কিংবা এ থেকে জেড এর দিকে চলে যাবে। আর ডেস্ক লিখলে আমাদের ডেসকেন্ডিং হয়ে যাবে উল্টে। তো আমরা এখানে কাজ শুরু করে দেই। যেমন বলছে যে সিলেক্ট এ স্টার, তারপর ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ক্লাস। তো এখানে সিলেক্ট স্টার ফ্রম এগুলো তো আমাদের কোয়েরি এবং সিনট্যাক্স কোথা থেকে? স্টুডেন্ট নামক যে আমাদের ডাটা টেবিলটা আছে সেই টেবিল থেকে। তো অর্ডার বাই মানে হচ্ছে বড় থেকে ছোট কিংবা এ থেকে জেড এর দিকে। কোনটা দেখবো? শুধুমাত্র ক্লাসের উপর নির্ভর করবো, অর্থাৎ ক্লাস 6 7 8 9 10। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আমরা আমাদের ডাটাবেসটা ওপেন করলাম ডিবি ব্রাউজার মাধ্যমে। তো আমাদের এখানে যে ব্রাউজ ডাটা আছে সেখানে গিয়ে কোনটা থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। তো স্টুডেন্ট টেবিল থেকে আমরা যদি এটা দেখি আমাদের ক্লাস অনুসারে আসার কথা আর কি। হ্যাঁ, আমরা এখানে দেখবো যে এই হচ্ছে আমাদের ক্লাস মানে 9, তারপর 8 7 এইভাবে আর কি। হ্যাঁ, তো আমরা এক্সিকিউট এসকিউএল এ যাই, সেখানে আমি এটা লিখবো অথবা আমি এখানে এটাকে কপি করে নিয়ে আসলাম আর কি, আমার লেখার প্রয়োজন হয় নাই। আমি একটু বড় করে নিলাম, জুম করে নিলাম। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ক্লাস। তাহলে আমি এখানে এক্সিকিউট করি, করলে আমি দেখবো যে হ্যাঁ, এখানে অর্ডার বাই মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে। এই যে আগে 6 7 8 9 তারপর 9 গুলো চলে আসছে। তো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা এরপর বলছে শিক্ষার্থী শ্রেণী অনুসারে বড় থেকে ছোট সাজালে। তো এটা ক্লাস অনুসারে দেখাইছি, এখন আমাদেরকে দেখাইতে হবে ক্লাস বাই ডেস্ক। অর্থাৎ এটা হচ্ছে, ওটা ছিল অর্ডার বাই অর্থাৎ ছোট থেকে বড়, এটা ডেস্ক মানে হচ্ছে বড় থেকে ছোট, মানে ডেস্কেন্ডিং আর কি, বড় থেকে ছোট। তো আমি জাস্ট এটাও কপি করে নিয়ে আসলাম। এরপর আমি ডিবি ব্রাউজার ওপেন করলাম, আগের অংশটুকু আমি ডিলিট করে দিলাম, নতুন করে পেস্ট করলাম এবং এক্সিকিউট করলাম। এই যে আমরা এখন দেখবো বড় থেকে ছোট। এই যে নবম শেষ হয়েছে আমাদের অষ্টম সপ্তম তারপর ষষ্ঠ। তা আমরা অর্ডার বাই এবং ডেস্কেন্ডিং দুইটা আমরা বুঝে গেছি, দুইটা আমরা ভালোভাবে করে নিলাম। এরপর বলছে যে ওইখানে তো আমরা দুটোটাই ক্লাস অনুসারে সাজাইছি, একবার বড় থেকে ছোট আবার ছোট থেকে বড়। তো আমাদের এখানে যে ডাটাবেসটা আছে সেখানে তো আমরা তিনটা থেকে এটা করতে পারি। ব্রাউজ ডাটাতে যাই, স্টুডেন্টে যাই, যে নাম অনুসারে করতে পারি, ক্লাস অনুসারে করতে পারি, রুল অনুসারে করতে পারি, সেকশন অর্থাৎ মর্নিং এবং ডে শিফট অনুসারে আমরা সেটা করতে পারি। তো এখানে আমরা তিনটাই সাইডে করতে পারি। যদি আরো টেবিল বড় হয় প্রত্যেকটা আকারে আমরা করতে পারবো। তো এখানে জাস্ট আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে এখন রুল অনুসারে করার জন্য। হ্যাঁ, রুল অনুসারে কি করবো? অর্ডার বাই মানে হচ্ছে ছোট থেকে বড়। আমি কপি করে নিলাম, তারপরে এক্সিকিউট এসকিউএল এখানে ক্লিক করলাম, আগেরটা ডিলিট করলাম, নতুনটা পেস্ট করলাম। ওকে, তো এখন আমাদের কি হবে? অর্ডার বাই মানে হচ্ছে ছোট থেকে বড়। কোথায়? রুলের। রুল কম থেকে বেশির দিকে। হ্যাঁ, আমি এক্সিকিউট করে দিলাম। এই যে রুল 3 4, তারপরে এইভাবে রুল শেষ পর্যন্ত 15 দিয়ে গেছে। হ্যাঁ, 15 পর্যন্ত গেছে, এই যে 15। তারপর পরবর্তী ক্লাস চলে আসছে, অর্থাৎ অষ্টম ক্লাস আবার 5 6 7, এরপরে চলে আসছে সপ্তম ক্লাসে, এরপর চলে আসে ষষ্ঠ ক্লাসের। ওকে, আশির ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, ব্যাপারটা খুবই সহজ। তারপর নিচে বলছে, এখানে বলছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই সেকশন ক্লাস ডেস্ক রুল। এটা আমরা দিব এখানে এখানে আমরা দিব যে এখানে সেকশন অনুসারে। ওই যে আমি বললাম না সবগুলা দিতে পারবো। তো এখানে কিভাবে দিব? ডেস্ক অনুসারে দিব, মানে হচ্ছে বড় থেকে ছোট। তো এখন আমাদের সেকশনের মধ্যে কি আছে? মর্নিং এর ডে শিফট। তো ডেটা হচ্ছে ডি আগে, হ্যাঁ, তারপর মর্নিং এম হচ্ছে পরে। সুতরাং ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে ডেস্ক মানে হচ্ছে ডেস্ক মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে বড় আসবে কি? ডে, তারপর এম হলো ছোট। তার মানে আগে ডে শিফট গুলো আসবে, পরে মর্নিং শিফট গুলো আসবে। তা আমি এটাকে জাস্ট সিলেক্ট করে নিছি, কপি করে নিছি। এটা আমাদের লিখতে হবে, এরকম তো আর থাকবে না। জাস্ট আমি ক্লাসটা শুরু করার জন্য লেখার পরিবর্তে আমি পেস্ট করে দিই যেন কোনো এররও না হয়।
তাহলে আমার এখন কি আসবে, সেকশন প্রথমে ডের গুলো আসবে, তারপর মর্নিং গুলো আসবে। আমি করে দিলাম স্ক্যানিং। এই যে আগে ডে শিফট গুলো আমরা দেখতেছি আসছে, তারপর আমরা দেখতেছি মর্নিং শিফট গুলো আসছে। ওকে, তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপর আমরা চলে যাব পরবর্তী। বলছে যে সিলেক্ট নিজে করো, এটা চালালে আমরা কি পাবো। এখানে বলছে কি আসবে, তো আমরা এটা দেখলেই বুঝবো। সিলেক্ট কোয়ারি স্টুডেন্ট ফ্রম অর্ডার বাই, অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট আসবে। হ্যাঁ, তারপরে আসবে বড় থেকে ছোট আসবে কি আসবে ক্লাসের, আর ডেস্কেনিং আসবে কি দুইটাই আসবে। অর্ডার বাই আসবে, তোমার সেকশনের অর্ডার বাই আসবে, এবং ডেস্ক আসবে রুলের। ওকে, দুইটা একসাথে দিয়ে দিছে। অর্থাৎ বড় থেকে ছোট থেকে বড়র দিকে যাবে সেকশন, এবং ক্লাস যাবে, আর এবং ডেস্ক এন্ডিং হবে রুল। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করে দিতেছি, কপি করে নিলাম, তারপরে ডিবি ব্রাউজারে আগেরটা আমি ডিলিট করে দিছি, পরেরটা আমি পেস্ট করে দিছি, এক্সিকিউট করে দিলাম। ওকে, প্রথমে আমাদের ওই যে সেকশনের ডে গুলো আসলো, তারপর রুলং গুলো ওইভাবে আসলো, তারপর মর্নিং শিফট গুলো আসলো, তারপর রুলং গুলো ওইভাবে আসবে, তারপর ধারাবাহিক ক্লাস, নবম ক্লাস, অষ্টম ক্লাস। অর্থাৎ আমরা এইভাবে একাধিকটা একত্রে যুক্ত করতে পারি। যেমন এখানে অর্ডার বাই এবং ডেস্ক দুইটা দিছে, দুইটার মধ্যে একটা হলো সেকশন, একটা হলো রুল। এইভাবে আমরা আমাদের যদি আরো ডাটা থাকতো, আমরা বিভিন্ন ডাটা একত্রে এইভাবে কাজ করতে পারি। তো আমরা মোটামুটি শর্টিং এর ব্যাপারটা বুঝে গেছি, আশা করি ক্লিয়ার। এছাড়া আরো কত হবে না শর্টিং করা যায় বিভিন্ন ডাটাবেজে, বিভিন্ন তথ্যের উপর আমরা নিজেরা করে নিতে পারবো। আর এগুলো লেখা খুবই সহজ, আমাদের নিজেদের ভাষার মতো। এখন আমরা দেখবো যে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং আসলে কি, এখানে অনেকগুলা কথা বলা আছে, আমরা এতগুলা কথা আমরা পড়বো না, আমি জাস্ট বুঝাই দিই, তো নিজেরা পড়লে আমাদের হয়ে যাবে। এখানে বলা আছে যে আমরা যে কয়েকটা ডাটা থেকে যে শর্ট করলাম এখন, বা কোয়েরি করি আমরা যে আমাদের প্রয়োজনীয় ডাটা খুঁজে পেলাম, যদি সেখানে 5 লক্ষ বা 10 লক্ষ ডাটা থাকতো, তাহলে এই 10 লক্ষ চেক করে আমাকে কোয়েরি করে রেজাল্ট দেখাইতো, হ্যাঁ, সিলেক্ট করে মাধ্যমে দেখাইতো, তাতে সময় বেশি লাগতো, অনেক বেশি লাগতো। তো 5 লক্ষ 10 লক্ষ ডাটাটা থাকাটা স্বাভাবিক, কারণ আমরা জানি যে একটা শিক্ষা বোর্ডের যে রুলং আছে, রুলং অনুসারে যদি আমরা কোয়েরি করি, মানে সিলেক্ট করি, তাহলে 10 লক্ষ সবগুলো কোয়েরি করে আমাকে তারপরে রেজাল্ট দিবে, অনেক সময় লাগবে। তো এই সময় বাঁচানোর জন্য মূলত এখানে ইন্ডেক্স কাজটা করা হয় এখানে। হ্যাঁ, তো এটা লিনিয়ার সার্চের ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা আমরা আগের অধ্যায়ে আমরা দেখছি সি প্রোগ্রামিং মাধ্যমে। এখন আমরা বলছি ইন্ডেক্স হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ডেটা সহজে খোঁজা যাবে, অনেকটা ডিকশনারির মতো। ডিকশনারিতে বিশাল একটা মানে অ্যানালগ যে ডিকশনারি আছে, অনেকগুলো শব্দ থাকে কিনা আমাদের খুঁজে পেতে সমস্যা না, কারণ সেখানে একটা প্যাটার্ন কাজ করে। ঠিক এখানে আমরা ইন্ডেক্স করে দিব। হ্যাঁ, তো ইন্ডেক্স কি করে দিব, মূলত হচ্ছে যে মনে করো যে কুমিল্লা শিক্ষা বোর্ডে আমাদের ওকে 10 লাখ স্টুডেন্ট আছে, মানে এবারে পরীক্ষার্থী। তো আমি যদি এখন রুল লংটা দিয়ে দেই, তাহলে কি হবে, আমার 10 লাখ সবকিছু আমার চেক করবে। হ্যাঁ, সময় লাগবে। তা আমি যদি এই 10 লাখ স্টুডেন্টকে যদি আলাদা আলাদা ইন্ডেক্স দিয়ে দিই, যে মনে করো সায়েন্সের তাদেরকে সায়েন্স ইন্ডেক্স দিয়ে দিলাম, আর্টসের তাদের কমার্স তাদের ইন্ডেক্স দিয়ে দিলাম, তাহলে দেখা যাইতেছে 10 টার মধ্যে সায়েন্স 2 লাখ হলে তাহলে 2 লাখ চেক করবে, তাহলে সময়টা আমার কম লাগছে না। অর্থাৎ এই এই রুল লং যে আমাদের এই 10 লাখের মধ্যে সায়েন্সের এই গুলা আলাদা আমি একটা ইন্ডেক্স দিয়ে আমি আলাদা করে দিলাম। একেবারে মনে করলাম আমি যদি উপজেলা আলাদা করে নিই, যেমন বড় উপজেলা বা তিতাস বা এর যদি বা জেলাগুলো আলাদা করে নিই, তাহলে সেখানে স্টুডেন্টের সংখ্যা আরো কমে আসবে। অর্থাৎ আমি কোয়েরি করার সময় সে 10 লাখ চেক করবে না, শুধু বড় উপজেলাগুলো চেক করবে। এইভাবে আর কি। হ্যাঁ, খুব দ্রুত ব্যবহার করে। তো এখানে আবার একটু সমস্যা তৈরি করে। তো ইন্ডেক্স একই কলামে কিংবা একাধিক কলামে করা যায়। ইন্ডেক্স আমাদের না করলেও আসলে মূলত কিওয়ার্ড আর ফরেন কির মাধ্যমে এই ডাটাবেস সফটওয়্যার বা সিকিউএল সফটওয়্যার নিজেই কিন্তু এরা ইন্ডেক্স দিয়ে দেয়, তবুও আমরা ইন্ডেক্স করে নিতে পারি। তো ইন্ডেক্সের আমাদের কোয়েরি হচ্ছে এভাবে ক্রিয়েট ইন্ডেক্স, আর লেখা সিনট্যাক্স হচ্ছে সিনট্যাক্সে কোয়েরি ইন্ডেক্স অন, তারপর টেবিলের নাম, তারপর কলামের নাম। একাধিক কলাম থেকে প্রত্যেকটা কলাম আমরা পৃথিবীতে কমা দিয়ে পাশাপাশি লিখবো, সর্বশেষ সেমিকোলন দিব আর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে নিব। ওকে, তো এখানে যেমন আমরা যে এখন ইন্ডেক্সটা নিয়ে যাই, এই যে একটা ইন্ডেক্স, এটা কিসের মাধ্যমে করছে, ক্রিয়েট ইন্ডেক্স স্টুডেন্ট ক্লাস আইডিএক্স, এই যে তারপর অন। ওকে, তো এখানে ক্রিয়েট ইন্ডেক্সটা এখানে আসছে, তারপরে টেবিলের নাম মানে অর্থাৎ আমরা যেই টেবিলে করতে চাই, তারপরে ক্লাস আইডিএক্স মানে আইডিএক্স মানে হচ্ছে ইন্ডেক্স আর কি। হ্যাঁ, ক্লাসের উপরে কোথায় স্টুডেন্ট নামক সেই টেবিলের তারপরে ক্লাস নামক কলামে। ঠিক আছে, এই যে ক্লাস নামক কলামে। ওকে, এখানেও ক্লাস নামক কলামটা এখানে দেখাইছে, দুইভাবে লিখতে হয়। তো আমি এটাকে তো এখানে কপি করলাম, কপি করার পরে আমি ডিবি ব্রাউজারে ওপেন করলাম। তো এটা তো এখানে আমাকে দেখাও না, আমি জাস্ট ইন্ডেক্সটা করব, এখানে তো কোনো রেজাল্ট আসবে না, শুধু এরর হয় কিনা সেটা আমরা দেখব। তো এখানে আমি জাস্ট এটাকে এখন দিব, ইন্ডেক্সটা হয়ে যাবে। পরবর্তীতে না আমাকে এই ক্লাস নামে কোয়েরি করলে শুধু মানে ওই ইয়েটাকে সবগুলো চেক করে না, শুধু ক্লাসটা আমাকে কোয়েরি করবে আর কি। তো আমি এক্সিকিউটিভ ক্লিক করলাম। ওকে, এখানে বলছে এটা ফিনিশ উইদাউট নো এরর। তো আমরা পরবর্তী কোয়েরি করতে আমাদের সুবিধা হবে, এখানে একটা ইন্ডেক্স তৈরি হয়ে গেছে কোথায়, এই যে স্টুডেন্ট নামক ডাটাবেজে টেবিলে কোথায়
এই ক্লাস কলামটা হয়ে গেছে আমাদের, ক্লাস কলামটা একটা ইন্ডেক্স হয়ে গেছে। এই যে আমরা দেখবো এই স্টুডেন্ট, এখানে তো অনেকগুলো টেবিল আছে, স্টুডেন্ট নামক টেবিলে এই ক্লাসটাকে আমরা ইন্ডেক্স করে নিছি, অর্থাৎ ক্লাস অনুসারে। ওকে, তো এখন আমরা এরকম কোয়েরির কথা বলা আছে আরো। এই যে এখানে বলছে যে ইন্ডেক্স তৈরি করলে কলামের উপর নির্ভর করে ডাটা খুঁজতে পেতে যেমন সহজ হয়, তেমনি যে কলামের উপর ইন্ডেক্স করা হয়েছে সেটি শর্ট করলেও শর্টের কাজটি দ্রুত হয়। উপরে ইন্ডেক্স তৈরি করার ফলে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ক্লাস কোয়েরিটি অনেক দ্রুত কাজ করবে। আগে যেটা আমরা করলাম, তা আমরা এখন দ্রুত বুঝবো না, কেন আমাদের এখানে তো ডাটা অনেক কম। আগে তো আমাদের দ্রুত হয়েছে, এখনকার দ্রুত হবে। যখন 10 লাখ হইতো তখন আমরা বুঝতাম। তো অনেক সময় এখানে বলছে ইউনিক ইন্ডেক্স দিয়ে ইউনিক ইন্ডেক্স তৈরি করা যায়। ইউনিক মানে হচ্ছে অনন্য, যা অন্য সবগুলা থেকে এটাকে আলাদাভাবে রাখবে। হ্যাঁ, তো এটা করা যাবে। যেমন ওরা বলছে স্টুডেন্ট নামক টেবিলে এটা করা যাবে। তো এখন ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স মানে সিনট্যাক্সটা দেখাইছে, এটুক পর্যন্ত আছে। তারপরে ইউনিক আন্ডারস্কোর স্টুডেন্ট আন্ডারস্কোর আইডিএক্স, তারপর আমাদের সিনট্যাক্স অন আছে। তারপর কোথায় স্টুডেন্ট নামক টেবিলে, তারপর কোথায় এই সেকশন, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে রুল, অর্থাৎ তিনটাকে আলাদা আলাদা ইন্ডেক্স একসাথে তৈরি করে নেওয়া হয়েছে। তো আমি এখানে সিলেক্ট করলাম, কপি করলাম আমার। এখন যদি আমি এক্সিকিউট এসকিউএল এ যাই, এখানে আগেরটা ডিলিট করে দেই, আর এটা পেস্ট করে দিলাম, আমার এটা এখন নিবে না, মানে ইন্ডেক্স তৈরি হবে না। আমি দেখাইতেছি কেন হবে না। আমি এটাকে এক্সিকিউট করলাম, এই যে এরর দেখাইছে, কেন হবে না? কারণ আমার যে আগে যে আমি একবার ইন্ডেক্স তৈরি করে নিয়েছি, ওই ইন্ডেক্সটা আমাকে ডিলিট না করা পর্যন্ত এটা নিবে না। হ্যাঁ, কারণ একটার উপর দুইটা ইন্ডেক্স নেয় না, এখানে একটু বেশ সমস্যা আছে। হ্যাঁ, তো আমি সেটা দেখবো। ইন্ডেক্সগুলো আবার ডিলিট করার পর তোমাদের বই আসে নিচ্ছে এখানে। এখানে লেখছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কাজটি টেবিলে তৈরি করার পরে যেই কোনো সময় কাজটি টেবিল তৈরি করার পর যে কোনো সময় করা যায়, মানে ইউনিক মানে ইন্ডেক্স তৈরি করা যায়। এমনকি টেবিলে ডেটা রাখার পরও করা যায়। আবার টেবিল তৈরি করার সময়ও এক বা একাধিক ফিল্ডকে ইউনিক ঘোষণা করা সম্ভব। দশম শ্রেণীর ডে শাখার উলং 1 ইতিমধ্যে স্টুডেন্ট টেবিলে আছে। এখন যদি আমরা আরেকটি ডেটা রাখার চেষ্টা করি, তাহলে ডেটাবেসে সেটি দেখাও না। ইতিপূর্বে একটি উদাহরণ দেখানো হয়েছিল। আচ্ছা, এখন আমি দেখাবো যে এখানে একটু পর্যন্ত। হ্যাঁ, আমি যদি এটা নেই, তাহলে বলছে এটা যেহেতু টেবিলে আছে দ্বিতীয়, এটা নিবে না ইউনিক ইন্ডেক্স হওয়ার পরে, তখন এরর দেখাবে। হ্যাঁ, তো এখন আমি অবশ্যই এগুলো তো আমি এটার মতো করি নাই, দেখাতে জাস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে আমার বলছে যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আমি এটা এসকিউএলটা কেটে দেই, এটা আমার লাগবে না। তারপর হচ্ছে যে বলছে এটা নিবে না, এরও দেখাবে। তো আমরা মাইশা, তো আমার এখানে আমি তো এগুলো আসলে নিজের মতো করছি। মাইশা আছে না আমি জানি না, বা সেম রুলং আসছে কিনা আমি জানি না। রুলং মেবি নাই, না থাকলে তো নিবে, আর যদি থাকে নিবে না। তো আমি এখন ডিবি ব্রাউজারটা ইয়ে করি, আমি এক্সিকিউট এসকিউএল এটা তো দিছি, এটা আমি এক্সিকিউট করিনি। হ্যাঁ, তারপরে নিচে কারণ এটা নাই। এখন যদি দ্বিতীয়বার সেম ভাবে আমি দিতে চাই এটাকে, হ্যাঁ, আমি কাট করলাম, আবার আমি এটাকে পেস্ট করলাম, দ্বিতীয়বার দিতে চাই, যেহেতু একই নাম, এটা আমার একই রুলং, একই নাম, একই ক্লাস, একই শিফট আছে, দ্বিতীয়টা নিবে না আমার। আমি যদি এখন দিয়ে দেই, ইউনিক করার পর এটা নেওয়ার কথা না, এটা নিয়ে নিছে। ওই ইউনিকটা করার পরে নেওয়ার কথা ছিল না, এটা বলছিল আর কি। হ্যাঁ, ইউনিক ইন্ডেক্সটা যদি আমি আবার করে নিতে পারতাম, তাহলে এটা নিবে না। এটাই বলছে এখানে যে ইউনিক করার পর আমার এটা নিবে না। হ্যাঁ, তা আমার ইউনিক তো ওই সময় হয় নাই। কেন হয় নাই সেটা তো আমি বলছিলাম, যেহেতু আমার আগে একটা ইন্ডেক্স তৈরি হয়ে গেছে, এজন্য আমার ইউনিক ইন্ডেক্সটা নেয় নাই। আমি আবারও চেষ্টা করি, নিবে না তো জানি, তারপর দেখি, আমি এক্সিট করলাম, নেয় নাই। ইউনিক ইন্ডেক্সটা নিলে আমার এটা দ্বিতীয়বার হবে না, এটা একটা সুবিধা আর কি। হ্যাঁ, তো আগের ইন্ডেক্সটা আমাকে ডিলিট করে ইউনিক ইন্ডেক্সটা করতে হবে। ইন্ডেক্স ডিলিট করার পদ্ধতি আছে, আমি তোমাদেরকে জাস্ট দেখাবো। তো এটা তো আমার নেওয়ার কথা ছিল না দ্বিতীয়বার, ইউনিক ইন্ডেক্স হলে এখন নিচ্ছে। তো আমরা বলছে যে এই যে ইন্ডেক্স মুছে ফেলার জন্য ড্রপ ইন্ডেক্স স্টুডেন্ট ক্লাস এত আইডিএক্স। যাই হোক, এটা আমরা দেখাবো। তার আগে এখানে বলা আছে, উল্লেখ্য যে এখানে যে কোনো টেবিলে কোনো কলামে প্রাইমারি কি হিসেবে ঘোষণা করলে ডাটাবেস আপনা আপনি ওই কলামের ইন্ডেক্স তৈরি করে, যেটা আমি বলছিলাম আলাদা দেওয়ার প্রয়োজন না, তবুও আমরা দিতে পারি। ডেটাস ইন্ডেক্স তৈরির বিভিন্ন সুবিধা আছে, তবে কিছু অসুবিধা আছে। প্রথমে ইন্ডেক্স তৈরির পরে সেই টেবিলে নতুন কোনো ডাটা যোগ করা, মুছে ফেলা বা পরিবর্তন করতে হলে ইন্ডেক্সে যেখানে তৈরি করা হয়েছে সেখানে আবার পরিবর্তন হয়ে যায়। কাজে ডেটাবেসটি এই কাজটি ডেটাবেস নিজেই করে নেয়। তার ফলে তবে এর ফলে ইনসার্ট করা, আপডেট করা এবং ডিলিট করা কোয়েরি আগের চেয়ে বেশি সময় লাগে। দেখছো তো, সুবিধা আছে অসুবিধা বলছে। এর চেয়ে ইন্ডেক্স তৈরি করতে অতিরিক্ত জায়গা লাগে, যার কারণে হার্ড ডিস্কে অতিরিক্ত জায়গা খরচ হয়ে যায়। তো দেখ, আমরা এখন আমাদের যে প্রথমে একটা তো ইউনিক ইন্ডেক্স, এটা আমাদের হয়নি। হ্যাঁ, হলে তো আমাদের ডাটাটা দিতে বা নিত না। এখন আমরা দেখবো যে আমাদের যে এই আগে যে ইন্ডেক্সটা ছিল, এটা আমি মুছে ফেলতে পারবো এইখান থেকে। হ্যাঁ,
এটা কপি হইতেছে না কেন? আচ্ছা, বাকিটুকু আমি হাতে লিখে নেই, তাহলে আমার এটা ডিলিট হয়ে যাবে। আমি এখানে লিখি DROP, ওকে, স্পেস দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো আমার প্রথম যে আমি ইন্ডেক্সটা দিলাম সেটা আমি ডিলিট করে এক্সিট করলে ডিলিট হয়ে যাবে। ভুল দেখাইতেছে। আচ্ছা, আমি দেখি, স্পেস স্টুডেন্ট আন্ডারস্কোর হবে না, এখানে আন্ডারস্কোর দিছে। হ্যাঁ, আন্ডারস্কোর দিছে। না হওয়ার পিছনের কারণ হলো উপরটাতে আমার আন্ডারস্কোর উঠে নাই, এই জন্য নেই নাই। তো আমি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দেই, আন্ডারস্কোর দিয়ে দিছি। ওকে, ফাইন, আসলে এবার নিবে। এক্সিট করে দিলাম, এখনো ভুল হয়েছে। আমি আবার দেখি, DROP ড্রপ ইন্ডেক্স স্টুডেন্ট আন্ডারস্কোর হচ্ছে IDX, না না, এটা হবে CLASS আন্ডারস্কোর হচ্ছে CLASS সেমিকোলন। ও, এখানে আমার এইখানে আন্ডারস্কোর আরেকটা হইতো, ডিলিট করে দিলাম। এবার দেখি আমার আগের ইন্ডেক্স যেটা তৈরি করলাম, এটা এক্সিট করার সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। মেবি কোথাও একটা ভুল হয়েছে, দুইটা আন্ডারস্কোর আর হচ্ছে ড্রপ। CLASS IDX, এটা হচ্ছে IDX সেমিকোলন এক্সিকিউট। এই যে এবার হয়ে গেছে, অর্থাৎ আমার ইন্ডেক্সটা ডিলিট হয়ে গেছে। এখানে বারবার আমি টাইপ মিস্টেক করছি, সরি। তো আমরা চলে আসলাম, আমরা মোটামুটি ইন্ডেক্সটা নিয়ে আমাদের সাধারণ একটা ধারণা আসলো, আর কোয়ারির মাধ্যমে আমরা শর্টিং করাটা আমাদের ভালো একটা ধারণা আসলো। হ্যাঁ, হয়তো ইন্ডেক্সটা আসলে বেশি একটা জনপ্রিয় না। তো আমরা পরবর্তী ক্লাসে ডেটা সিকিউরিটি নিয়ে আলোচনা করব, বা পরের পুরো ক্লাসটা আমরা দুইটা পার্টে শেষ করার চেষ্টা করব। পরে আসলে অনেকগুলা কথা বলা আছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নাই, শুধুমাত্র কথাগুলো বলা ছিল আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল করে দেখাইতে, আমি থিওরিটা মোটামুটি বুঝে দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা অনেকটা এক্সেস এবং এক্সেলের মধ্যে কাজ করে, সুতরাং আমি ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাসটা এখানে শেষ করি, ধন্যবাদ সবাইকে।